হাই সবাইকে, এই ব্লগটা মকর সংক্রান্তির দিনের ব্লগ ছিল। কয়েকটা দিন পরই আপলোড করছি আমি ইউটিউবে, আর ভয়েস ওভারটাও আজকেই দিয়েছিলাম। আমি ওই দিন সকালে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম রান্নাঘরে, সবার জন্য সিমুই পায়েস বানিয়েছিলাম। আর আগের ব্লগেই তোমাদের দেখিয়েছিলাম এই কেকটা আমার বড় আঙ্কেল বানিয়েছিল, তাই আজকে সকালে কেক, গাজরের হালুয়া আর পায়েস দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম। প্রথমেই বললাম ওই দিনটা মকর সংক্রান্তি ছিল, আর ওই দিনে আমাদের বাড়িতে বিকালবেলা লক্ষ্মী পুজো হয়, তাই বাড়িতে অনেকগুলো কাজ ছিল। সেগুলো করতে করতে আমি তো সমস্ত ভিডিও ক্লিপ নিতেই পারিনি। আমাদের লক্ষ্মী পুজোটা ছাদেই হবে, তাই জন্য আমরা সন্ধ্যে থেকে ছাদেতেই ছিলাম, সমস্ত জোগাড়গুলো করে নিচ্ছিলাম। আমাদের বাড়িতে বছরে দুবার ধানের লক্ষ্মী পুজো করা হয়। এরপর পুজোর সমস্ত জোগাড় করা হয়ে গেছিল, আর এখানে আমি আর ভাই বসেছিলাম যে কখন পুরোহিত দাদু আসবে আর পুজো শুরু করবে, কারণ বাইরে খুব ঠান্ডা ছিল আর পুজোটা তো ছাদেই হয়, তাই ছাদেই বসেছিলাম আমরা। লাগবেন যে কোনো যাত্রায়, যে কোনো কাজে। পুজো শেষ হতে হতে 8:30 মতো বেজে গেছিল, আর তারপরে মায়ের সাথে বসে পড়েছিলাম পিঠে বানানোর জন্য। প্রথমে আমরা সেদ্ধ পিঠে বানাচ্ছিলাম, আর পিঠেগুলো বানাতে বানাতে অনেক রকমের শেপ করে নিয়েছিলাম। আমি এখানে মোদক বানিয়েছিলাম, আর মাও অনেক রকমের শেপেরই পিঠে বানিয়েছিল, খুব মজাই হচ্ছিল। আজকে যেই পিঠেগুলো বানানো হয়েছিল, দুধ পুলি আর সেদ্ধ পিঠে, সমস্তগুলোই নারকেলের পুর দিয়ে বানানো হয়েছিল। কিন্তু আমার এইভাবে পিঠে খেতে একদম ভালো লাগে না, আমার হয় ভাজা পিঠে খেতে ভালো লাগে, আর নয়তো সন্দেশ দিয়ে পিঠে খেতে ভালো লাগে। তোমরা কি কি পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের জন্য এতটাই। তোমাদের আজকে পুরো ব্লগটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।